আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিএম সজীব ব্লগ। আজকে আমি কথা বলবো না, তো আজকে মূলত যাচ্ছি বান্ধবীর বাসায়। তো প্রথমবারের মতন বান্ধবীর বাসায় যাওয়া হচ্ছে। তো এটা বান্ধবীর বাড়ি যাওয়ার পথে। আপনারা ভাবতেছেন হয়তো বা যাওয়ার পথে এরকম ভালো রাস্তা, কিন্তু না, এত খারাপ রাস্তায় পৌঁছেছিলাম। প্রথমত যে লোকেশন দিয়েছিল আমাদের, তো লোকেশনে প্রথমে ইট খোলার ভিতর দিয়ে নিয়ে যেতেছিল। তো এখান থেকে আবার ব্যাক আসলাম, অর্ধেক যাওয়ার পর দেখি অনেক কাদা, বৃষ্টি হয়েছিল সেই জন্য। তো পরে আবার একটা নেক্সট রাস্তা দিয়ে গেলাম। তো প্রথমে একটু ভালোই ছিল ইটের রাস্তা। তো আপনার যাওয়ার পরে ভিতরে যাওয়ার পরে এত কেদা, এত খারাপ জঘন্য অবস্থা, এটা বলে আপনাদের বোঝাতে পারবো না। তো আপনারা গেলে সামনে গেলে বুঝতে পারবেন, কিন্তু ওই রাস্তাগুলো দেখাবো না, কারণ যেহেতু এই বান্ধবীর বাড়ি যাচ্ছি ওটা সেই জন্য দেখা যাবে। অল্প একটু দেখাবো, ওইখানে গিয়ে আমি কিছু কথা বলবো, ওটা আপনাদের শোনাবো। তো দেখতেছেন আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল, মানে এত ভালো লাগতেছিল যেটা বলার বাহিরে। জানি না আজকের ভিউটা আপনাদের কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে অত্যন্ত মানে এত সুন্দর বা এত মানে ভালো লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না। মনে চাচ্ছে যে মানে আজকের ওয়েদারে প্রেমে পড়ে গেছি, মোট কথায় ওয়েদারের প্রেমে পড়ে গেছি। মানে এতটা সুন্দর আবহাওয়া, দেখতেছেন নীল আকাশ, সাদা সাদা মেঘ, তারপর রাস্তাটাও অনেক সুন্দর, নতুন রাস্তা দেখেন একদম, মানে এত সুন্দর রাস্তা যেটা বলে আপনাদের বোঝাতে পারবো না। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, গানের সাথে সাথে বা মিউজিকের সাথে সাথে শুনতে থাকুন। তো আমরাও বান্ধবীর বাসায় যেতে থাকি, বা যাওয়ার পথে তো খারাপ রাস্তায় গেছিলাম, কিন্তু আসার পথে এরকম হাই রাস্তা, মানে এটা কল্পনার বাইরে। তো গুগলকে অন্ধবিশ্বাস করে আজ আমরা মানে নির্যাতনের শিকার হয়েছি। আমাদেরকে গুগল অনেক কষ্ট দিয়েছে, সেটা আপনাদের বলে বোঝাতে পারবেন না। যাই হোক বন্ধুরা, তো গানের সাথে সাথে শুনুন, আমরা বান্ধবীর বাসায় যাই। তো বান্ধবীর বাসায় যাওয়ার পরে অনেক মজা হয়েছিল, তারা অনেক আমাদের জন্য অনেক খানার আয়োজন করেছিল। তো মানে ওগুলো ভিডিও করবো না, কারণ ওগুলা ভিডিও করা যাবে না, কারণ প্রথম গেছি ফ্রেন্ডের বাসায়, তো সেই জন্য ওগুলো ভিডিও নট অ্যালাউ। তো বান্ধবীর বাসায় যে কিছুটা জায়গা ঘুরছি সেগুলো ভিডিও করা হয় নাই, কারণ ছিল তখন আনন্দের মুহূর্ত। ফ্রেন্ডের সাথে অনেকদিন পর দেখা, আমার দেশের বাইরে ছিলাম, সেও গভর্নমেন্টে চাকরি করে, সেও সবসময় বাসায় আসতে পারে না, বা আমিও তো মানে বাইরে ছিলাম, সেজন্য যাওয়া হয় না। তো তারপরেও যতটুকু সম্ভব ওর বাসা থেকে ঘুরে আসলাম প্রথমবারের মতন। তো যাওয়ার পরে অনেক ভালো লাগছিল। তার মা বাবা, বোন, ভাগ্নি বা তার দুলাভাই তো মানে একদম বলার বাইরে। সে যে এত ভালো মনের মানুষ বা এত মিশুক, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এত ভালো মানুষ, যার সাথে আপনারা মনে করেন গেলে পথে যে দাঁড়ে ছাড়া থাকতে মন চাইব না, মানে এত মিশুক। তো তারপরে দেখেন এই রাস্তা, মানে এত সুন্দর ওয়েদারে এত সুন্দর মানুষের সাথে দেখা বা কথা, মানে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো আর কথা বলবো না, কারণ যেহেতু আমি আজকে অপারেশন হয়েছি, তো ভিডিওটা কালকে করা হয়েছিল, তো সেই জন্য আর এখন কথা বলবো না। আপনাদের গানের মাঝে তো আপনাদেরকে ভিউ দেখাবো, বা কীভাবে বান্ধবীর বাসায় গেলাম বা আসলাম সেটা বলবো। তো আমাদের ডিএম সজীব ব্লগ যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে ফলো করে রাখবেন, এবং যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের টিকটক চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা গানের সাথে সাথে ভিডিওটি উপভোগ করে থাকুন, আর আমাদের চ্যানেলটিকে আমাদের পাশে থাকুন। দেখেন কত সুন্দর ওয়েদার, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর যাচ্ছি বান্ধবীর বাসায়, আপনারাও চাইলে এইভাবে বান্ধবীর বাসায় যাইতে পারেন, এরকম ওয়েদারে ভালো লাগবে আপনাদেরকে। তো সবাইকে ধন্যবাদ আমার এই আজের কথা শোনার জন্য। তো এখন একটু গান বান্ধবীর বাসা থেকে চলে আসার সময় ভিডিওটি করা, ঢাকা আরিসা মহাসড়কেটি। তো আমার বান্ধবীর বাড়ি হচ্ছে লেমো বাড়ি। তো এখান থেকে চলে আসলাম। চলে আসার কারণ হচ্ছে বাড়িতে কাজ আছে, আমার বেগুন খেতে সার দিতে হবে, যেহেতু আমার আজ অপারেশন ছিল, সেই জন্য গতকাল আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আর ভিডিওটি লং করা হয়নি, কারণ গিয়েছিলাম ফ্রেন্ডের বাড়ি, সেই জন্য তেমন মানে আনন্দের সাথে এতদিন পর দেখা, সেই জন্য তেমন ভিডিও করা হয়নি। তো রাস্তার ভিডিও করা হয়েছে আর কি, আর বাকি ভিডিওগুলো করা হয়নি। তো বাড়ি যে আমার বেগুন গাছে সার দেওয়া লাগবে, সেই জন্য আমি আগে চলে আসলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমি বাজার থেকে সার কিনে নিয়ে বেগুন খেতে সার দিয়া তারপরে দেন গোসল করে রেস্টে নিয়েছিলাম। তারপরে আজকে অপারেশন শেষ করে বাসায় আসার পরে ভিডিওটি ভয়েস করলাম বা এডিট করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর আমাদের ডিএম সজীব ব্লগের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।